আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক কিভাবে বানাতে হয় 18,650 লিথিয়াম ব্যাটারি ইউজ করে। আমি সেটা নিয়ে আলোচনা করব। আপনারা দয়া করে আমার সাথে থাকবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অন করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আসুন মূল আলোচনায় আসি। একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে আমরা অনেকেই অনেকভাবে করে থাকি। কেউ সোল্ডারিং আয়রন ইউজ করে থাকি, কেউ আপনার স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে। কিন্তু স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে হচ্ছে সবচেয়ে ভালোভাবে আপনারা তৈরি করা যায়। কারণ হচ্ছে স্পট ওয়েল্ডিং করলে ব্যাটারি গরম হতে পারে না, যার কারণে ব্যাটারির লাইফ টাইম বৃদ্ধি হয়। তো কি আসুন দেখি কিভাবে আমরা স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে একটি ব্যাটারি প্যাক বানাতে পারি, সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো স্পট ওয়েল্ডিং এর জন্য আমার একটি ব্যাটারি স্পট ওয়েল্ডিং এর জন্য আমি ইউজ করছি এই যে এই মেশিনটা পোর্টেবল। যদিও অনেকভাবে স্পট ওয়েল্ডিং এর ডিআইওয়াই প্রজেক্টের মাধ্যমে স্পট ওয়েল্ডিং বানাতে চায়, কিন্তু আসলে ওভাবে হয় না। কিন্তু আর ওটা অনেক ব্যয়বহুল। কারণ মেইন সোর্স যে ব্যাটারি সেই ব্যাটারিটা কারণ একটি স্পট ওয়েল্ডিং এর জন্য একটি হাই হাই এম্পিয়ারের ব্যাটারির প্রয়োজন, হাই ডিসচার্জ রেটের এম্পায়ারের ব্যাটারির প্রয়োজন হয়। তো আমরা সেটা ম্যানেজ করতে পারি না, যার কারণে আসলে বাজারে অনেক ধরনের স্পট ওয়েল্ডিং কিট পাওয়া যায়, কিন্তু সেগুলো আসলে ব্যাটারির যে সোর্স সেটাই ইউজ করে। সেজন্য আমি আপনার চায়না থেকে এটা অর্ডার দিয়ে এনেছি, এই স্পট ওয়েল্ডিংটা। যেহেতু এটা পোর্টেবল, তো সেহেতু এটা আমি যে কোনোভাবে ইউজ করতে পারি, সেজন্য। তো প্রথমে যে আমাদের ব্যাটারিটা করতে হবে, প্রথমে যে আমাদের ব্যাটারি সিলেকশন করতে হবে সেটা হতে হবে নতুন ব্যাটারি। কারণ পুরোনো ব্যাটারি দিয়ে আসলে ওই পরিমাণ, কারণ পুরোনো ব্যাটারিগুলো হয় কি, ল্যাপটপের যে পুরোনো ব্যাটারিগুলা এগুলো আসলে লাইফ টাইম অনেক কম থাকে। যার কারণে আপনার যখন ব্যাটারি প্যাকটা বানাবেন এর মাঝখান থেকে যদি একটা দুইটা ব্যাটারি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্যাটারিটা, আপনার একটা ব্যাটারির কারণে পুরো ব্যাটারি প্যাকটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা চেষ্টা করব নতুন ব্যাটারি প্যাক ইউজ করার জন্য। তো নতুন ব্যাটারি ইউজ করলে আমি এখানে আপনার নতুন ব্যাটারি দেখুন, এটা হচ্ছে আমার ব্যাটারির কালেকশন। দেখুন, আমি যেহেতু নতুন ব্যাটারি ইউজ করব, তো আমি সেহেতু এই যে ডাবল পাওয়ারের এই 1200 অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো ইউজ করব। এগুলা অনেক হাই কোয়ালিটির ব্যাটারি। এগুলা লেখা আছে 1200, কিন্তু এগুলা বেসিক্যালি আমি লিটোকলাতে টেস্ট করেছি। লিটোকলাতে এগুলো আপনার প্রায় 1400-1500 অ্যাম্পিয়ার পর্যন্ত আসে, এমএইচ পর্যন্ত আসে। তো আমরা এই ব্যাটারিগুলো ইউজ করব। তো আজকে আমরা 9 সেলের একটা ব্যাটারি ইউজ করব। তো 9 সেলের জন্য আমরা 9টা ব্যাটারি নিব। এখান থেকে আমি সিলেক্ট করে 9টা ব্যাটারি নিব। এই 9টা ব্যাটারি, যেহেতু এগুলো আমার কালেকশনে এই ব্যাটারিগুলো আছে আমার কাছে আরও অনেক ব্যাটারি আছে। তো আমি এখান থেকে 9টি ব্যাটারি নিব, 9টি ব্যাটারি। হ্যাঁ, 9টি ব্যাটারি নিব। আর আমার লাগবে হলো, সাথে হলো একটা লাগবে হলো বিএমএস। তো বিএমএস এর জন্য আমার কাছে কিছু বিএমএস আছে, অনেক ধরনের বিএমএস আছে। তো আমি এখান থেকে যেহেতু আমি 9টা সেলের ইউজ করব, তো সেক্ষেত্রে আমি 3S40 এম্পিয়ার এই 3S40 এম্পিয়ারের এই বিএমএসটা নিব। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে বিএমএস কি। বিএমএস হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হচ্ছে আপনার যে ব্যাটারি প্যাকটা আছে এটাকে সঠিকভাবে চার্জ এবং ডিসচার্জ করা, এটার কাজই হচ্ছে এটা। তো আমি এখন আজকে 3S40 এম্পিয়ারের যে ব্যাটারি প্যাকটা ইউজ করব, বিএমএসটা ইউজ করব। আর আমার লাগবে কিছু, এটার সাথে আমার কিছু ব্যারিকেড লাগবে, ব্র্যাকেট। ব্র্যাকেট কি জিনিসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে এক ধরনের সেপারেটর। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যাটারি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। এগুলো আমি লাগিয়েছি। এটা অনেকটা হচ্ছে আপনার এটাকে কি বলে, ব্রিক টাইপের, মানে জিনিসটা একটা আরেকটার সাথে লাগিয়ে আমরা ইউজ করতে পারবো। তো আমি এখানে 9টা সেলের জন্য ইউজ করব। দেখুন, এগুলো হচ্ছে আপনার, এগুলাতে সবচেয়ে বড় সুবিধা কি, একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারির কিছু গ্যাপ থাকে। দেখুন, এখান থেকে দুইটা ব্যাটারিতে অনেকটা গ্যাপ আছে। এই এই গ্যাপটার কারণ হয় কি, এখানে এয়ার ভেন্টিলেশনটা ঠিক থাকে, যার কারণে ব্যাটারি মানে লাইফ সাইকেলটাও বাড়ে এবং ব্যাটারি গরম হলে একটা আরেকটার সাথে লাগতে পারে না। তো এই জন্য আমরা এগুলো ইউজ করবো। তো আসুন আমরা ব্যাটারি প্যাকটা তৈরি করি। তো আর ব্যাটারি প্যাকের জন্য আরও একটা জিনিস, আসুন ব্যাটারি প্যাকটা তৈরি করি। তো ব্যাটারির জন্য আরেকটা জিনিস বলে গিয়েছিলাম, এটা লাগবে হলো একটা নিকেল স্ট্রিপ, আর লাগবে হচ্ছে কিছু ফোম টেপ। তো আসুন আমরা ব্যাটারি প্যাকটা তৈরি করি। ব্যাটারি প্যাকটা তৈরির জন্য প্রথমে আমাকে এখানে, যেহেতু আমরা 9 সেল দিয়ে তৈরি করছি, যেহেতু আমরা 9 সেলের ব্যাটারি প্যাক তৈরি করছি, তো সেক্ষেত্রে আমরা এখানে
আপনার 9 সেলের জন্য প্রস্তুত করে নিব এখানে। দেখুন আমরা এখানে 9 সেলের জন্য প্রস্তুত করে নিচ্ছি। এখানে 6 সেল, এখানে যদি আমি আরো 2টা সেল লাগিয়ে দিই, আমরা 9 সেলের জন্য প্রস্তুত করে নিই। এগুলো হচ্ছে অনেকটা আপনার ওই যে আমরা ছোটবেলায় খেলেছিলাম না, ওইসব টাইপের আর কি, যে ধরেন একটা আরেকটার সাথে লাগিয়ে, মানে ব্রিক টাইপের, ব্রিক জিগসো যেগুলা ওকে বলে ওইসব টাইপের আর কি। এগুলো আমরা একটা আরেকটার সাথে লাগিয়ে এটাকে আপনার এক্সটেন্ড করতে পারবো। ঠিক আছে, দেখুন। হুম, এই যে হয়ে গেল দেখুন। এখন আমি এখন আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নেব। প্রথমে তিনটা, মানে আমার তিনটা যেহেতু 3S, তো আমাদের তিনটা সিরিজ লাগবে। এই যে আমরা তিনটা সিরিজ তিনটা তিনটা করে আলাদা আলাদা ভাগ করে নেব। তিনটা তিনটা করে আলাদা ভাগ করে নিয়েছি। তো প্রথমে তিনটা হলো পজিটিভ নেগেটিভ এই পাশে, এরপরে উল্টিয়ে দিব এই সিরিজগুলা, এরপরেরটা সোজা থাকবে। তাহলে আমার জিনিসটা 12 ভোল্ট তৈরি হবে। দেখুন আমি দেখাচ্ছি আপনাকে। প্রথমে আপনার এইভাবে একটা সিরিজ হবে, এইভাবে একটা সিরিজ হবে, তারপরে যাবে এইভাবে আরেকটা সিরিজ, তারপরে যাবে এইভাবে আরেকটা সিরিজ, তারপরে এইভাবে আরেকটা সিরিজ আসবে। হ্যাঁ, তো এইভাবে এই ডায়াগ্রামটা অনুসারে আপনার সিরিজটা, তো এই জিনিসটা হবে কি, ধরেন এটা যদি আমরা পজিটিভ ধরি, এই তিনটা সিরিজ যদি আমি পজিটিভ ধরি, তাহলে এই চারটা একসাথে একসাথে হবে। ঠিক অপোজিট সাইডে যেহেতু আমরা এটা পক্ষে পজিটিভ ধরছি, তাহলে এইটা হবে নেগেটিভ। ঠিক আছে, এটা হবে নেগেটিভ। তাহলে এটা হবে নেগেটিভ, মানে যেহেতু আমরা এইটাকে পজিটিভ ধরছি, তাহলে এটা হবে নেগেটিভ। তাহলে আপনার ঠিক অপর সাইডের এই এই 6টা সেল একসাথে হবে। তাহলে যে আমরা 12 ভোল্ট ইনপুট আউটপুট পাবো। তাহলে আমি আবার একটু আগে প্রত্যেকটা ব্যাটারি আমি আগে প্রত্যেকটা ব্যাটারি আগে আমি আপনার মেপে নিচ্ছি। কারণ হচ্ছে ব্যাটারিটা আপনার মেপে নেওয়া খুবই জরুরি, কারণ সবগুলো ব্যাটারি যেন একই একইভাবে হয়, মানে একই ব্যাটারি। আর ব্যাটারিগুলো অবশ্যই ফুল চার্জ করে নেবেন ব্যাটারি প্যাক তৈরি করার আগে। তো প্রথমে আমি ব্যাটারি চেক করছি। এখানে 4.3 ভোল্ট, এখানে আছে 4.1 ভোল্ট, 2 ভোল্ট। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ, এখানে দেখুন, এখানে আছে 4.4 ভোল্ট, এখানে আছে 4.3 ভোল্ট। মানে মোটামুটি যেন সবগুলো সেল একই রকমের, একইভাবে থাকে, মানে 4 ভোল্টের উপরে যাতে থাকে। মানে আপনারা তাহলে ভালো হয় কি, জিনিসগুলো যখন আপনি ব্যাটারি প্যাক তৈরি করবেন, তাহলে আপনি সঠিক আউটপুটটা আপনি নির্ণয় করতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ব্যাটারিগুলো চেক করে নেন। সবগুলো ব্যাটারি আমি চেক করে নিচ্ছি। দেখুন, সবগুলো ব্যাটারি চেক করে নিচ্ছি। আচ্ছা, তো এই এখন আমি ব্যাটারির কাজ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাটারিগুলো প্রথমে ব্যাটারির কাজগুলো শুরু করছি আমি। আচ্ছা, ব্যাটারির কাজগুলো শুরু করছি। দেখুন, এই যে আমি ব্যাটারিটাকে তৈরি করে নিলাম। এবার আমার নিকেল স্ট্রিপ লাগবে। প্রথমে এটাকে পাওয়ার অন করে নিলাম। এই যে আমার পাওয়ার অন করে নেওয়ার পরে এখানে মুডটা আছে, যেহেতু আমার চার্জ ফুল আছে, এখানে আমার মুডটা সিলেক্ট করে নিতে হবে। আমি 3-4-এ রেখে আসলে সবসময় সোল্ডারিং করি, সরি, স্পট ওয়েল্ডিং করি। কারণ 5-এ দিলে হয় কি, জিনিসটা বেশি দেবে যায় আর কি জিনিসটা। আমি 4-এ রেখে স্পট ওয়েল্ডিং করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা,
তাহলে আমি নিকেল স্ট্রিপ পরিমাণ মতো কেটে নিচ্ছি। তো আমি এখানে মাপ দিয়ে নিকেল স্ট্রিপগুলো কেটে নেব। আপনি এখানে দেখেন, সবাই দেখবেন, পরিমাণ মতো মাপ দিয়ে কেটে নেব। একটু বাড়তি রাখবো যাতে আমি সরাসরি আপনার ইয়ের সাথে ইনপুট করে দিতে পারি। আপনার ব্যাটারি যে বিএমএস আছে, বিএমএস এর সাথে ইনপুট করে রাখতে পারি। তাহলে আমি শুরু করলাম। এটার মাপে আমি আরো 4টি কেটে নেব। দুটো, তিনটে, চারটে। 4টি কাটার পরে ছোট করে দুটো কাটবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ছোট করে দুটো কাটবো। আর আরেকটু ছোট করে এখান থেকে এখানে যদি কানেকশন হয়, এটা এরকম কাটবো 6টা। এক, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 6টা কাটবো। এক, দুই, সবাই সাবধানে কাটবেন, কারণ নিচের স্ট্রিপগুলো আসলে বেসিক্যালি অনেক ধারালো হয়, যার কারণে আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সবাই আপনার মানে নিজের প্রপার সেফটি নিয়ে তারপরে কাজ করবেন। আসলে বেসিক্যালি আমার গ্লাভসটা আমি পাচ্ছি না এখন, কারণ হচ্ছে আমার গ্লাভসটা হয়তো বা ধুয়ে দিয়েছিলাম, যার কারণে ওটা এখনো ভিজে, যার কারণে আমি ইউজ করতে পারিনি। নাহলে আমি সবসময় গ্লাভস পরেই কাজ করছি। তো আসলে দেখুন, এই যে নিকেল স্ট্রিপগুলা, এগুলো কিন্তু খুবই সাবধানে কাটতে হবে আপনাকে, কারণ এই নিকেল স্ট্রিপগুলোতে আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? তো আমি খুব সাবধানে স্ট্রিপগুলো কেটে নিচ্ছি। Right. হয়ে গেল আমার নিকেল স্ট্রিপের কাজ শেষ। এখন আমি নিকেল স্ট্রিপটাকে রেখে দিব। এগুলা কিসে সিরবো, তুমি এটা কি কানা নাকি? খেলার বুঝবো না, উপরে গেছে। ও, সুইচ পড়ছে।
রোলেটকে ঠিক করে নিয়েছি, করছে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট মেশিনটা পাওয়ার
মেশিনটা কি পরিমাণ পাওয়ারফুল এবার আপনারা দেখতে পাচ্ছেন। এতটুকু একটা মেশিন কি পরিমাণ হাই ডিসচার্জ রেট এটা, মানে কি পরিমাণ ডিসচার্জ রেট হলে এটা এত পরিমাণ পাওয়ার সৃষ্টি করে, বুঝতে পারতেছেন। আপনাদেরকে বারবার বলছি যে যে কোনো কাজই, আপনার যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনারা সেফটি মেনটেন করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি না জেনে কোনো কাজ করবেন না। দরকার হলে আমার মোবাইল নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিতে পারেন। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, নো প্রবলেম। অ্যাকচুয়ালি এনিবডি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি প্লিজ। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সমস্যা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এটা হচ্ছে একটা প্যাশন আপনারা বলতে পারেন। আর ছোটোখাটো বিজনেস, টুকটাক বিজনেসও করি। তো কারো যদি এরকম আপনার দরকার হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, এবং যে কোনো ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্টও আমার কাছে আছে। আপনারা ইচ্ছে করলে আমার থেকে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারবো যে মানে আপনারা দোকান থেকেও কম পাবেন। এতটুকু বলতে পারবো যে আমি সবচেয়ে, যেহেতু এটা আমার নিজস্ব বিজনেস, আমার কোনো ডিলে, এবং আপনাদের প্রত্যেকটা ঢাকার ভিতরে যারা আছেন, যদি আপনারা 500 টাকা অথবা 600 টাকার কেউ অর্ডার করেন, বা 800 টাকার, বা মানে 500-র উপরে যারাই অর্ডার করবেন তাদেরকে আমি ফ্রি হোম ডেলিভারি দিব। এটা আমার মানে নিজের তরফ থেকে। হ্যাঁ, কোনো হোম ডেলিভারি চার্জ প্রয়োজন হবে না। আমি আপনাদেরকে আপনাদের বাসায় পৌঁছায় দিব আপনাদের কথা মতো। তো কিন্তু এটার কথা হচ্ছে যে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, এবং যে কোনো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে যদি আপনাদের কাজ করতে সমস্যা হয় মানে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ সর্বত্র, এই যে দেখুন জিনিসটা এমন হবে, হ্যাঁ? দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আবার উল্টিয়ে দিব আমি। দেখুন এখানে এখানে আমি প্রথমে সবগুলোকে আগে কানেকশন করে নিচ্ছি, তারপরে আমি দেখাবো আপনাকে প্যারালেলি কানেকশনগুলো, যেগুলো আপনার মানে আপনার 12 ভোল্ট কিভাবে হয়। আগে আমি সিরিজগুলো কানেকশন করছি, তারপর প্যারালাল কানেকশন করবো। তো আগে সিরিজগুলো কানেকশন করছি, দেখতে থাকবেন সবাই। দেখতে পাচ্ছেন সবাই, তারপরে আমি এটাকে কানেকশন করে নিব।
দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দরভাবে এটাকে আপনাকে আমি কানেকশন করলাম। এখন মাঝখানে একটা সিরিজ কানেকশন করবো, মাঝখানের সেলটা দেখুন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিভাবে সিরিজ কানেকশন করছি। এতটুকু ছোট একটা মেশিন, আসলে আমি এতটুকু ছোট একটা মেশিনের এত পাওয়ার দেখে আসলে আমি খুবই অবাক। আমি ইনশাল্লাহ ভবিষ্যতে একটা সময় আমি আপনাদেরকে এটার ভিতরে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে আমি খুলে আপনাদের দেখাবো, ঠিক আছে? ভবিষ্যতে আর একটা ভিডিওতে আমি এটা খুলে দেখাবো, দেখিয়ে আপনাদের দেখাবো যে আসলে কি কারণে এটার এত পরিমাণ পাওয়ার, হ্যাঁ, এত পরিমাণ ডিসচার্জ রেট, এতটুকু একটা মেশিন থেকে কি পরিমাণ ডিসচার্জ রেট আসলে প্রডিউস করে, কি পরিমাণ ডিসচার্জ রেট হলে দেখুন আপনারা এইভাবে আপনার পাওয়ার জেনারেট করে। আমি আসলে এটা নিয়ে সত্যি অবাক। হুম, কি পরিমাণ পাওয়ার এটার। হ্যাঁ, আমি আর একটু ভালোভাবে চেক করে নিচ্ছি। এই যে এখন আমি যেটা আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি যেহেতু তিনটা ব্যাটারি সিরিজ কানেকশন করেছি, তাহলে দেখুন এখানে আমার কিন্তু পাওয়ারটা সেমই থাকবে। দেখুন এখানে তিনটা ব্যাটারি যদি আমি কানেকশন করি 4.3 ভোল্ট, আপনাকে দেখুন কিন্তু এখানে ব্যাটারি কিন্তু তিনটা, মানে এটা হচ্ছে আমার এম্পিয়ারটা বেড়ে গেল, ঠিক আছে? তারপরে আপনাকে দেখাচ্ছি, এখন আমি মাঝখানের যে, এখন আমি ধরেন এই সিরিজটা, এখন এটা প্যারালালি কানেক্ট করবো, দেখুন সাথেই থাকবেন। এটা হচ্ছে, দেখুন সবাই, দেখুন এখন এই পাশটা এরকম হলো আপনার, ঠিক এই পাশটা ছয়টা সেল একত্রিত হলো, ঠিক এর অপর পাশে এই পাশটা একইভাবে দেখুন, একদম সহজভাবে আমি শিখিয়ে দিচ্ছি, জিনিসটা ঠিক এইভাবে হবে। হ্যাঁ, আসলে আমি যেভাবে আমি আসলে আপনার, আমি আপনাকে প্রথমেই বললাম এটা আমার একটা প্যাশন, আর সাথে সাথে আমি ছোটোখাটো বিজনেস করি, এই এতটুকুই। প্যাশন থেকে আসলে মূলত এগুলা শেখা, এটা আমার একটা প্যাশন আপনারা বলতে পারেন। এটার পিছনে আমি মেধা দিয়েছি, সময় দিয়েছি শিখতে। আসলে আমার কোনো গুরু নেই যে গুরু, আমি সব দেখতে দেখতে বিভিন্ন ইউটিউব ঘাটাঘাটি করে, বিভিন্ন করে, হাতে কলমে প্র্যাকটিস করে, নিজে নিজে প্র্যাকটিস করে তারপর শিখেছি। তো আপনারা দেখুন এইভাবে, দেখুন সহজ, একদম সহজ একটা জিনিস। হ্যাঁ, এটাকে আপনারা কেউ কঠিন করবেন না, জিনিসটাকে সহজ মনে রাখবেন। মানে আপনাকে আপনার ব্রেন খাটাতে হবে, কেউ আপনাকে শিখিয়ে দিয়ে যাবে না, আপনাকে আপনার ব্রেন খাটাতে হবে, আপনাকে আপনার ব্রেন ইউজ করতে হবে। হ্যাঁ, এই এই জন্য আপনাকে আপনার ব্রেন ইউজ করতে হবে। দেখুন কিভাবে তৈরি করতে হয়, জিনিসটা কিন্তু একদম সহজ, সহজ ও সাবলীলভাবে আমি বলে দিচ্ছি। আসলে প্রচন্ড বাতাস তো, যার কারণে আসলে জিনিসগুলো ঘুরে যাচ্ছে। তো দেখুন,
স্পট ওয়েল্ডিং এর একটা সুবিধা কি, আপনারা যখন স্পট ওয়েল্ডিং করবেন ব্যাটারিটা গরম হওয়ার সুযোগ পাবে না, যার কারণে ব্যাটারির লাইফ টাইমটা ওরকমই থাকবে যেরকমটা আপনারা চাচ্ছেন। দেখুন খুব সুন্দরভাবে আমার একটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেল। আপনারা যদি এটা দেখুন, আমি এখন যদি আপনাকে মাল্টিমিটারে মেপে দেখাচ্ছি, আপনারা দেখুন মাল্টিমিটারে 12 ভোল্ট 11। এখন যদি আমি এখানে ধরি, দেখুন এখানে কত, 4 ভোল্ট। তো আর এখানে যদি ধরি, সরি ম্যানেজটা ধরে যদি আপনার এখানে চেক করি, দেখুন এখানে 4 ভোল্ট দেখাচ্ছে, আর এখানে কত ভোল্ট, এখানে 8 ভোল্ট। তাহলে আমাদের বিএমএস কানেকশনটা যখন হবে, বিএমএস কানেকশনটাও ঠিক ওইভাবেই হবে। তাহলে আমি এটাকে আগে আপনার সবগুলো কানেকশন চেক করে নিচ্ছি যে কোথাও কোনো লিকেজ আছে কিনা বা ছুটা আছে কিনা। আশা করি আলহামদুলিল্লাহ সবটা প্রত্যেকটা, ও এখান দিয়ে একটু আরেকটু স্পট ওয়েল্ডিং করে দিচ্ছি যেহেতু এটা, হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে একটা ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেল। এখন আমাদের বিএমএস তৈরি করার পালা। বিএমএসটাকে তাহলে আমি কেটে নিচ্ছি। বিএমএসটাকে যদি আমি কেটে নিই, এই যে দেখুন বিএমএসটা, এখানেও বিএমএসটা আসলে সঠিকভাবে লেখা আছে। এই যে দেখেন 0 ভোল্ট, 0 ভোল্ট মানে এটা ব্যাটারি নেগেটিভ, আর এটা হলো 12 ভোল্ট, এটা ব্যাটারি পজিটিভ 8.4। তো জিনিসটা আমি আপনাকে যখন মেপে দেখেছিলাম, এটা 0 ভোল্ট, এটা হলো 8.4, এটা হলো 4.2। তো জিনিসটা হবে ঠিক এইভাবে, এইভাবে বসবে জিনিসটা, সরি এইভাবে বসবে। তো আমি এখন আপনাকে ওইটাকে কানেকশন করে দেখাচ্ছি। তো এখন আমাদের একটু টেপ লাগবে, টেপ ইউজ করতে হবে মাপে মাপে। আগে আমি এয়ার কানেকশনটা করে নিচ্ছি, আমি আগে স্পুটরটা বন্ধ করে নিই। স্পুটরটা বন্ধ করে নিলাম, পরে আমি আবার কাজ করছি। তো এখন এটাতে আমার একটা আউটপুট কানেকশন বের করে নিতে হবে। যদি আমি আউটপুট কানেকশনটার কথা বলি, আউটপুট কানেকশনের জন্য আমার একটা তার লাগবে। সবসময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির তার ইউজ করার জন্য। দেখুন আমি কত মোটা গেজের তার নিয়েছি, সবসময় চেষ্টা করবেন একটু মোটা গেজের তার নেওয়ার জন্য। দেখুন আমি এখানে কত মোটা গেজের তার নিচ্ছি। হ্যাঁ, একটু মোটা গেজের তার নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। তাহলে হয় কি জিনিসটা, আপনার যে পাওয়ার কনজাম্পশন তারের কারণে কিন্তু অনেক সময় পাওয়ার কনজাম্পশন, আমি লালটা প্লাসে যোগ করছি। আমার আসলে অ্যাকচুয়ালি আবার দুটো তার লাগবে, একটা ইনপুটের জন্য একটা আউটপুটের জন্য। বা ইনপুট আউটপুট আপনারা যেটা করতে পারেন, ইনপুট আউটপুটের জন্য করতে পারেন। দেখুন আমি দুটো তার নিচ্ছি, কিভাবে কেটে নিলাম। হ্যাঁ, এখন আমি এই তারগুলো ছুলে নেব।
ট্রিপল স্ট্রিপার দিয়ে দেখুন খুব ইজি। আসলে আপনাদের একটা কথা বলবো, আমি ছোটবেলাতে অনেকেই দেখেছি আসলে আপনার অনেকে আপনার এই যে দাঁত দিয়ে তার ছুলে, অনেক সময় হয় কি এই দাঁত দিয়ে তার ছুলতে যেয়ে দাঁতটাও ভেঙে যায়, এমন অবস্থা হয়। তো আপনারা সবাই চেষ্টা করবেন, এগুলো বাজারে খুবই সস্তা ইয়েতে পাওয়া যায়, আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে পাওয়ার জন্য, ঠিক আছে। দেখুন, সরি, আমি আজানের কারণে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। যাই হোক, আমি আপনার আবার শুরু করছি। এইখানে আমি আপনার তার দুটো চলে, এই ফাঁকে আমি তার দুগুলো সোল্ডারিং করে নিই তারগুলো, দেখতে পাচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, সোল্ডারিং করার মূল মূল হচ্ছে যে আপনার প্রথম প্র্যাকটিস। আসলে অনেকে বলেন যে আমার তাতালে লিড ধরে না, কিন্তু আসলে একটা সবচেয়ে বড় কথা কি, যে আপনার প্র্যাকটিস যদি না থাকে আপনার, তাহলে আপনি এই কাজগুলো এত সহজ না যে করলে বললেই করে ফেলবেন বা এরকম কোনো কিছু না, হ্যাঁ। তো আমি দেখে কানেকশনগুলো করে নিচ্ছি। আমি আগে ফোম টেপ ইউজ করবো, ফোম টেপ কেটে নিচ্ছি এটার মাপে মাপে। তো ফোম টেপ কেটে নিচ্ছি প্রথমে। মাপে মাপে আমি ফোম টেপ কেটে নিচ্ছি। আপনারা হয়তো বা অনেকে একটা জিনিস বলতে পারেন, আসলে এইটা আমি ইয়েটা আপনার যে সার্কিটটা, এটা আমি নিজে থেকে উল্টে দিই, এটা এক একজনের এক এক ইচ্ছা আর কি বলতে পারেন। এটা এক একজনের এক এক প্যাশন বলতে পারেন, এক এক ইচ্ছা বলতে পারেন। তো আপনার প্রথম, তাহলে আমি তো দেখুন, তাহলে আমি এখন এটাকে সোল্ডারিং করবো না, যেটা আমি আপনাকে প্রথমেই বলেছি সোল্ডারিং করবো না, জাস্ট আপনার এখন যদি আমি দেখি এখানে কতটুকু আছে, দেখুন 0 ভোল্ট 12 ভোল্ট, দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা সবাই 0। তাহলে আমার রেঞ্জটা পারফেক্ট গুড। দেখুন, এখন আমি জিরোতে ধরে এখানে দেখাচ্ছি 8.7, বুঝলেন। যদি আমি এখানে দেখাই, এখন 12.10, দেখেছেন, মানে আমার বিএমএসটা সঠিকভাবে কাজ করছে। এখন আমি বাকি অংশগুলো কেটে নিব, ভালোভাবে সোল্ডিং করে।
আচ্ছা, দেখুন আমার ব্যাটারি প্যাকটা হলে কি সুন্দর লাগছে ব্যাটারি প্যাকটা। আপনারা সবাই এইভাবে ব্যাটারি প্যাক তৈরি করবেন। দেখুন এভাবে কি পরিমাণ পাওয়ার আপনি কল্পনা করেছেন? দেখুন আমার ব্যাটারি প্যাক রেডি। ব্যাটারি প্যাক আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে সোল্ডারিং ছাড়া ব্যাটারি প্যাক তৈরি করব। দেখুন আমার ব্যাটারি প্যাক রেডি। এখন আমি আপনার পাওয়ার মেপে দেখাচ্ছি আমার আউটপুট ভোল্টেজ কত আসে। দেখুন একটু পাওয়ার কমে গেছে, ডিসচার্জ হয়েছে, এখানে 11.46 ভোল্ট আছে, 12 ভোল্ট। দেখুন 11.46। দেখুন ফুল পাওয়ার আছে। আচ্ছা, আমার ব্যাটারি প্যাক বানানো রেডি। আজকের ভিডিও এইভাবে যদি আপনি ব্যাটারি প্যাক তৈরি করে, দেখতেও সুন্দর লাগবে, আপনার জিনিসটা দেখতেও ভালো লাগবে, ভালো লাগবে, সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। দেখুন কি সুন্দরভাবে ব্যাটারি প্যাকটা তৈরি করলাম। এখন আমি এটাকে ফিল্ম দিয়ে পরে কাভার করে আপনার দিয়ে আপনার যে কোনো ধরনের 12 ভোল্ট হেভি কাজ আপনি এবার করতে পারবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনের চাপ দিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা পেতে পারেন। এভাবেই আমি একটা 12 প্যাক, এটা খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি। আপনি ইচ্ছা করলে এখানে 12 ভোল্ট ডিসি যে কোনো কাজ করতে পারবেন। সবাই আসসালামু আলাইকুম।